দেখো সকালবেলা মাছ দেখিয়ে আজকের ইয়েটা শুরু করলাম। মাছ শুভ জিনিস। ফ্রিজ থেকে মাছটা বের করলাম, একটু কই মাছ আছে আর চারাপোনা আছে, দুটো মিশিয়ে রান্না করে নেব। এদিকে ভাত বসাবো, তাই জলটা খুলে দিলাম। চা বসিয়ে দিয়েছি। আজকে কারেন্ট ছিল না ইন্ডাকশানটায়, পরে দেখলাম কারেন্ট ছিল, লুজ কানেকশান হয়েছিল। যাই হোক, তখন আমি গ্যাসে বসালাম, যে ওটা নামিয়ে ভাতটা বসাবো। এদিকে চালটা ধুয়ে রাখবো। চা খেয়ে তারপরে স্নানে যাব। তরকারিগুলো কাটতে হবে। আজকে ঠিক করেছি চাল কুমড়ো করবো, নারকেল দিয়ে একটু ভেন্ডি চচ্চড়ি করব, আর মাছ করব, কই মাছ আর এই চারাপোনা মাছটা রান্না করে রাখবো। নিয়ে একটু বিকেলে একটু বেরোবো। দেখো চাটা হয়ে গেছে, যে চাটাকে এবার বন্ধ করে চা পাতা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তারপরে চা খাবো। চা পাতা দিয়ে দিলাম, এবার একটু ভেজানো থাকুক, ততক্ষণ আমি অন্য কাজগুলো করি। জলটা একটু টকবক করুক। যে হয়ে গেছে জলটা গরম, দিয়ে দিচ্ছি চালটা। কেন, ছেলে ডিউটি যাবে, তাড়াহুড়ো করে আমাকে রান্নাটা করতে হবে। ইন্ডাকশানটা তখন যদি বুঝতাম তাহলে প্লাগটা ঠিক করে লাগিয়ে দিতাম, কিন্তু দেখিনি। তারপরে আবার দেখলাম, তখন ভাতটা ওখানেই আবার বসিয়েছিলাম। নিয়ে দেখো আমার চা হয়ে গেল। চা হয়ে যাওয়ার পর এবার ছেঁকে নিই। ছেলে তো ঘুমাচ্ছে, এখনও খাবে না। কাকু আর আমি খাই, আর চা খাবো, আর একটা করে ক্রিম কেক আর বিস্কুট। হ্যাঁ, চা খেলে কাজে এনার্জি আসে, তাই না? সকালবেলা বলো, যাই হোক, চিনি দিয়ে খাই, দুধ দিয়ে খাই, যাই খাই, সেই চা খেলে তবে কাজে এনার্জি আসে। চা বিস্কুটটা একটু নিয়ে নিলাম, দুজনে মিলে এবার বসে খাবো। কাকু খাচ্ছে বারান্দায় বসে, কাকু ঘাটছে, ট্যাব দেখছে, ট্যাবে খবর দেখে, আর আমি এমনি ঘরে বসে করি। নিয়ে হাতটা ধুয়ে টুয়ে নিলাম, নিয়ে একটু খাবো, কী বলে, জল খেলাম। তার আগে অবশ্য আমি ওই ভেন্ডি ভেজানো জলটা খেয়ে নিয়েছি। আমরা ভেন্ডি ভিজিয়ে রাখি, সেই জলটা সকালে খাই। এবার আমি মেথি খাবো, মেথি গুঁড়োটা। কাকুও খাই, আমিও খাই। ওই যে দেখো, মেথি ভেজানো টা খাই, তাহলে বলে সুগার কন্ট্রোলে থাকবে, এই জন্যই খাই আর কি। নিয়ে তারপরে যা খাওয়ার সারাদিনে খাবো। চা খাওয়ার আগে খেয়ে নিলাম। আর ওই জল মুখে দিয়ে গিলে ফেলি ওষুধের মতো, নাহলে যা তিতো সেটা তো জানোই, প্রচণ্ড তিতো। মুখটা তিতো লাগছে, জানো, একটুখানি আটকে গেছিলো মুখে। কাকু এসে দাঁড়িয়েছিল, কাকুকে বললাম তুমিও খাও মেথিটা। নিয়ে দেখো এবার চলে গেলাম। চাটা হয়ে গেছে, চাটা নিয়ে এবার তরকারি কাটতে বসবো। ওই যে বললাম সব কাটবো, আবার বিকেলবেলা একটু বেরোবো, তাড়াতাড়ি রান্না ঝাড়তে হবে। একটু কাবলি ছোলা ভিজিয়ে রাখলাম, জানো তো, কাবলি ছোলার তরকারি করবো, তাই চাটা ছেঁকে নিই। ভিজে গেছে, ভিজে গেলে বেশ ভালো লাগে, লিকার চাটা না খেতে তখন বেশিটা ভালো লাগে। আর স্নান না করা অবধি সকালবেলা না আমার কোনো কিছু ভালো লাগে না, কাজ করতেও ভালো লাগে না। তাই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কাবলি ছোলাটাও ভিজিয়ে নিয়েছি, জানো, দেখানো হয়নি। এবার চলে যাব। দেখলাম প্রথমে রেখে দিয়েছিলাম একটু চা, তারপরে দেখলাম যে ওইটুকু রেখে আর কী হবে, নিয়েই নিলাম। আর চা পাতাটা না আমি ওখানে রাখি, কেন জানো, ওটা গাছে দিই। চিনি নেই তো, গাছের ভালো সার হয়, জমে যাবে, তখন ওটা আমি গাছে দেবো। চিনি নেই, তাই এই দেখো চা নিয়ে বসে গেছি। চা খেয়ে তারপরে তরকারি কাটতে নিয়ে আজকে ভাবছি চাল কুমড়ো আছে, নারকেল দিয়ে চাল কুমড়ো করব, আর দেখি কি করা যায়। আচ্ছা, অনেক কিছুই দেখি।
কালকে টমেটোর চাটনি আর বাঁধাকপি করা হয়েছে। বাঁধাকপিটা ভাবছি এবেলা খাবো। ছেলেকে একটু দেবো, ছেলে চাল কুমড়ো খায় না তো, ছেলেকে একটু দেবো। আমরা বিকেলে খাবো রুটির সঙ্গে, আর একটু কই মাছ। কালকে আবার নেমন্তন্ন হচ্ছে, আজকে একটু হালকা খাবারই খাবো। অন্নপ্রাশন বাড়ির নেমন্তন্ন হচ্ছে। চলো চাটা খেয়ে নিই। ভেন্ডিটা যে আমরা ভিজিয়ে রাখি সকালবেলা খাই, জলটা খাওয়া হয়ে গেছে। এবার ওটা করব কি, ভাতের মধ্যে দিয়ে দিলাম, তাহলে ভেন্ডি ভাতে হয়ে যাবে। আমার খুব ভালো লাগে খেতে। দেখো দুপুরবেলায় ভাত টাত খেয়ে উঠেছি, তারপরে কাবলি ছোলার ঘুগনি করছি, আর রুটিটা করে রেখেছি এখানে। রুটি আছে, একটু বেরোবো রাত্রের খাবার। চলো কোথায় যাচ্ছি তোমাদের দেখাবো, ততক্ষণ ঘুগনিটা হোক। দেখো বিকেলবেলা চলে এলাম, হয়ে গেছে একটু বিকেল বলতে কি এখনও রোদ আছে। চা খেয়ে নিলাম, আর একটু বিকেলের রান্নাটা করে নিয়েছি, রুটি করে নিয়েছি দুপুরবেলা, আর একটু কাবলি ছোলার ঘুগনি করে নিয়েছি। তারপরে এসে দেখবো কিছু হলো না হলো ওই দিয়েই হয়ে যাবে। আর আমার তো ভাত আছে, একটু বেরোবো তোমার কাকুকে নিয়ে, একটু টুকটাক ঘুরে আসবো, হাঁটাও হয়ে যাবে সব মিলিয়ে। তাই আমি এই যে দেখো রেডি হয়ে গেছি। এই দেখো চুড়িদার পরে নিয়েছি, সালোয়ার পরে নিয়েছি, নিয়ে একটু বেরোই। চলো তোমরা সাথে থাকো, অনেক ভালোবাসা তোমাদের। যে বেরিয়ে পড়েছি দুজনে মিলে, দেখো সূর্যাস্ত কি ভালো লাগছে দেখতে না? রোদের বেশি তেজ নেই, যে কাকু আসছে, একটু যাবো রাস্তা অব্দি, এসে তারপরে টোটো বা অটো নেব। কি ভালো লাগছে না সূর্য মামাকে দেখতে? একটু দেখিয়ে দিলাম। চলে এলাম বন্ধুরা ঘুরে, একটু ফুচকা খেয়েছি, আর কফি খেলাম এক জায়গায়, আর ফুচকা খেলাম। কফি খেলাম, একজন খাওয়ালাম, আমরা এক জায়গায় গেছিলাম, সেখানে একটু কফি খাওয়ালো, খেয়ে ফুচকা খেয়ে হেঁটে ঘুরে চলে এলাম। ভালোই হলো, আজকের দিনটা বেশ ভালোই কাটলো। আর রাস্তাঘাটে খুব একটা গরমও লাগছিল না, যে গরমে বিভৎস, হাঁটতে কষ্টও হয়নি, খুব ভালো। সবাই তোমরা ভালো থেকো। আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো, অনেক অনেক ভালোবাসা তোমাদের।